everyone, hope you all are doing well. আজকে আমি সুদীপ্তা আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি উইথ সুদীপ্তাতে চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা অবশ্যই ইন্টারভিউ রিলেটেড। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে প্রপারলি নিজেকে ড্রেস আপ করতে হয়, কিভাবে প্রপারলি গ্রুমড হয়ে ইন্টারভিউ দিতে যেতে হয়। দেখো বন্ধুরা, তোমরা সবাই এটা শুনেছো, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। মনে রাখবে, ইন্টারভিউতে কিন্তু তোমার ড্রেস আপ, দ্য ওয়ে ইউ গ্রুমড ইউরসেলফ, এটা অনেক কিছু তোমার সম্বন্ধে বলে দেয় বিফোর ইউ স্পিক অ্যাবাউট ইউরসেলফ। কারণ হচ্ছে ড্রেস কোড দেখে সেই মানুষটার ইন্টারেস্ট বোঝা যায়, তার চয়েস বোঝা যায়, এবং তার সাথে সাথে সে কিভাবে গ্রুমড হয়ে ইন্টারভিউতে এসেছে সেটা থেকে বোঝা যায় সে কতটা প্রপারলি, কতটা সিরিয়াসলি ইন্টারভিউটাকে নিচ্ছে। তো আজকে এই পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তুমি প্রপারলি নিজেকে ড্রেস আপ করে গ্রুমড হয়ে ইন্টারভিউ দিতে যেতে পারো, যাতে তোমার ইন্টারভিউ রুমে গিয়ে ইন্টারভিউয়ারদের সামনে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর অবশ্যই এরকম কিছু টিপসও দেবো যেগুলো কিন্তু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে যদি আমরা সেভাবে ড্রেস আপ করে থাকি। তো এই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। তো চলো আর দেরি না করে আজকে নতুন কিছু শেখা যাক। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি আর ক্লিক করো বেল আইকনে so that you never miss any updates of my videos. ড্রেস কোডের কথাতে প্রথমেই যেটা আসে সেটা কি? ক্লোদিং। অবশ্যই ক্লোদিং হচ্ছে কি তুমি কি ড্রেস পরে যাচ্ছ, কিভাবে তুমি নিজেকে ড্রেস আপ করবে। তো দেখো, অনেক সময় দেখবে কারোর ড্রেসিং সেন্স দেখে আমরা তাকে খুব প্রশংসা করি, আবার কারোর ড্রেসিং সেন্স দেখে আমার মনে হয় সে হয়তো কোন সিচুয়েশনে বা কোন ইভেন্টে যাচ্ছে সেটা হয়তো সে বুঝতেই পারছে না। তো বুঝতেই পারছো, ড্রেস কোড দেখে কিন্তু আমরা সেই মানুষটির চয়েস, তার টেস্ট, তার ইন্টারেস্ট, এই সমস্ত কিছু জাজ করতে পারি। ইন্টারভিউ কিন্তু সেরকমই একটা জায়গা যেখানে তোমার ড্রেস কোড একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো চলো জেনে নেওয়া যাক প্রথমে কি কি ক্লোদিং ইউজ করতে পারো তুমি একটা প্রপার ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। তো দেখো বন্ধুরা, ফর দ্য গার্লস ইউ ক্যান ওয়্যার আ শার্ট অ্যান্ড আ ট্রাউজার। শার্ট আর ট্রাউজার হচ্ছে তুমি একটা শার্ট পরতে পারো আর তার সাথে ট্রাউজার পরতে পারো, এবং তার সাথে সাথে তুমি কিন্তু ব্লাউজও পরতে পারো উইথ আ স্কার্ট। এবার এখানে কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, তুমি যখন স্কার্ট পরছো তো সেটা যেন নি লেন্থের উপরে না হয়। তার কারণ অবশ্যই ইন্টারভিউতে গিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা আমাদের স্কিনকে অতটা বেশি পরিমাণে এক্সপোজ করতে পারি না। দ্যাট ইজ আ নেগেটিভ অ্যাসপেক্ট। তো কি কি বললাম, তুমি পরতে পারো ট্রাউজার আর তার সাথে শার্ট পরতে পারো, আর তুমি পরতে পারো ব্লাউজ আর তার সাথে ট্রাউজার পরতে পারো, বা ব্লাউজের সাথে তুমি স্কার্টও পরতে পারো। নি লেন্থ ইজ প্রেফারেবল। তার সাথে সাথে যদি তুমি ওয়েস্টার্ন ফর্মালি কমফোর্টেবল না হও, তো বন্ধুরা তুমি কিন্তু কমন এথনিক ড্রেসও পরতে পারো। সেক্ষেত্রে তুমি কি পরতে পারো? সেক্ষেত্রে তুমি কুর্তি পরতে পারো, তুমি সালোয়ার কামিজও পরতে পারো। কিন্তু মনে রাখতে হবে, দ্য কুর্তিজ অ্যান্ড দ্য সালোয়ার কামিজ শুড বি ফর্মাল ইন নেচার। মনে রাখবে, ড্রেস আপ করার সময় কিন্তু কোথায় যাচ্ছি, মানে কি প্রফেশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটাও খুব ইম্পর্টেন্ট। যদি তুমি কর্পোরেট সেক্টরের জন্য ইন্টারভিউ দিতে যাও তো অবশ্যই ট্রাই করো, আনকমফোর্টেবল যদি খুব না লাগে তো ওয়েস্টার্ন ফর্মাল পরে ইন্টারভিউ দিতে যেতে, সেটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে থাকে। এবার আমি চলে আসি কি ছেলেদের ক্ষেত্রে, তোমরা কি পরবে? অবশ্যই ফর দ্য বয়েজ they have to wear a formal shirt and a formal trouser. ট্রাউজারটা যেন প্লেন ট্রাউজার থাকে। ওকে, ইউ হ্যাভ টু ওয়্যার আ ফর্মাল শার্ট। এবং তার সাথে সাথে যদি উইন্টার সিজনে তুমি যাও ইন্টারভিউ দিতে, তো সেক্ষেত্রে ফর বোথ ফর্মাল স্যুট or otherwise you can pair up the dress with a formal blazer, যেটা কিন্তু খুব কমপ্লিমেন্ট করবে তোমার ড্রেসটাকে। তো সেটা উইন্টারের জন্য। আদারওয়াইজ তোমাকে কিন্তু ফর্মাল ড্রেস পরে যেতে হবে, যেটা ফর দ্য বয়েজ একটা ফর্মাল শার্ট অ্যান্ড আ ট্রাউজার, অ্যান্ড ফর গার্লস অ্যাজ আই গিভ ইউ 4 অপশনস দেয়ার। ওকে, এবার চলে আসি কালারের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, ড্রেসটা চুজ করাটা যেরকম ক্রুশিয়াল, সেরকমই কিন্তু ড্রেসের প্রপার কালারটা চুজ করাটাও খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে বন্ধুরা, কোনো ধরনের ফ্ল্যাশি কালার আমি কিন্তু ইন্টারভিউতে পরে যেতে পারি না। ফ্ল্যাশি কালার মানে হচ্ছে যেই ধরনের কালার অনেকটা বেশি উজ্জ্বল হয়। যেরকম তোমরা যখন ড্রেস করো তোমরা একটু খেয়াল রেখে এটা করে থাকো যে যদি ইভিনিংয়ে আমি কোনো পার্টিতে যাই তো আমি একরকম ভাবে ড্রেস আপ করি, আমি যদি মর্নিংয়ে বা আমি সকালের দিকে কোনো ইভেন্টে পার্টিসিপেট করি তো তখন কিন্তু আমি একটু সাটল টাইপের ড্রেস করি। মনে রাখবে, ইন্টারভিউতে কিন্তু আমাকে সাটল ওয়েতে ড্রেস আপ করতে হবে। সাটল ওয়েতে ড্রেস আপ করা মানে কি, প্যাস্টেল কালার চুজ করো। প্যাস্টেল কালার বলতে তুমি লাইট পিঙ্ক পরতে পারো, তুমি বেবি ব্লু পরতে পারো, তুমি মভ পরতে পারো, পিচ কালারও প্যাস্টেলের মধ্যে আসে, লাইট গ্রে পরতে পারো। তো দেখো, এমন কিছু কালার যেটা যেন আই সুদিং হয়। আই সুদিং মানে যেন সেই কালারটা
তোমার যে সামনে বসে রয়েছে তাকে সেই কালারটা তার কাছে নেগেটিভ না যায়। ব্ল্যাক কিন্তু অবশ্যই স্ট্রিক্ট নো ফর অ্যান ইন্টারভিউ। ব্ল্যাক কালার কিন্তু ইন্টারভিউতে পরা যায় না। শার্টের ক্ষেত্রে বলছি। ট্রাউজারের ক্ষেত্রে তুমি দুটো কালার ট্রাই করতে পারো, যেটা কমন এবং যেটা অলওয়েজ তুমি যা শার্ট পরো না কেন তার সাথে কমপ্লিমেন্ট করবে, সেটা হচ্ছে ব্ল্যাক অর ব্রাউন। এই দুটো কালারের যদি তুমি ট্রাউজার পরো, ব্রাউন বলতে ডার্ক ব্রাউন, এই দুটো কালারের যদি তুমি ট্রাউজার পরো তাহলে অবশ্যই কিন্তু প্যাস্টেল কালারের শার্টের সাথে বা সাটল কালারের যে কোনো সাটল কালারের শার্টের সাথে কিন্তু সেটা কমপ্লিমেন্ট করে। ক্লিয়ার হলো? তাহলে মনে রাখবে কালারের অপশনের ক্ষেত্রে কিন্তু ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে সেম কন্ডিশন অ্যাপ্লিকেবল। তোমাদেরকে এমন কিছু কালার চুজ করতে হবে যেটা কিন্তু খুব আই সুদিং হয়, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। ফ্ল্যাশি কালার কিন্তু একদমই নয়। এরপর বন্ধুরা আমরা জেনে নেব কি ফুটওয়্যার আমি পরবো যখনই আমি ইন্টারভিউ দিতে যাব। দেখো ফুটওয়্যার কিন্তু আরো ক্রুশিয়াল রোল প্লে করে, এবং ফুটওয়্যার কেন এত ইম্পর্টেন্ট, কারণ তুমি যেটা শু পরছো সেটা কিন্তু তোমার ড্রেসের সাথে কমপ্লিমেন্ট করতে হবে। তো ফর দ্য বয়েজ ইউ হ্যাভ টু ওয়্যার আ লেজড শু। লেজড শু মানে হচ্ছে যে শুগুলো লেজড থাকে, ওকে, যেরকম স্কুলে কিডস ছিল তো সেরকমই লেজড শু পাওয়া যায়। তো তোমরা কিন্তু লেজড শু পরতে পারো, সেটাই প্রেফারেবল। যদি তুমি শু পরতে যাও উইদাউট লেস তো সেক্ষেত্রে খেয়াল রাখবে যেন সেটা পয়েন্টেড শু না হয়। ব্লান্ট পয়েন্টেড শু কিন্তু বা ব্লান্ট হেডেড শু কিন্তু তুমি পরতে পারো। ব্লান্ট পয়েন্টেড বা ব্লান্ট হেডেড শু কোনটা? যেটা হচ্ছে সামনেটা সেরকম ভাবে সামনের দিকে এগিয়ে নেই, তো সেক্ষেত্রে এই ধরনের শুগুলো পরতে পারো। বাট পয়েন্টেড শু কিন্তু একদমই ইনফর্মাল ইন নেচার, সেটা কিন্তু তুমি ইন্টারভিউতে কখনোই ট্রাই করো না। ফর দ্য লেডিজ তোমরা কি পড়তে পারো? তোমরা এরকম ধরনের যে কোনো শু পরতে পারো যেটা কমফোর্টেবল এবং তার সাথে দ্যাট ইজ নট সাপোজ টু বি টু হাই হিলস। হাই হিল পরাটা কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল, কারণ হচ্ছে হয়তো তোমার ড্রেসের সাথে সেটা কমপ্লিমেন্ট করতে নাও পারে, আর তার সাথে সাথে হচ্ছে হাই হিলস পরে গেলে কোথাও না কোথাও একটু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে। তো ট্রাই করো এমন কিছু পরতে যেটা মিডিওকার হিলস হবে, এবং তার সাথে স্যান্ডেলস কিন্তু একদমই নয়। ইন্টারভিউতে স্যান্ডেলস আর নট অ্যালাউড, কারণ হচ্ছে তোমাকে এমন কিছু শু পরতে হবে যেটা তোমার টোটাকে কভার করে রাখে। তো যে কোনো ধরনের টো কভার্ড শু তুমি পরতে পারো, বাট নট এক্সেপ্ট স্নিকার্স। স্নিকার্স কিন্তু একদমই নয়। তো সেক্ষেত্রে তুমি কি কি পরতে পারছো? তুমি মিডিওকার টাইপের হিলস পরতে পারছো, তুমি যে কোনো টো কভার্ড শুজ পরতে পারছো, আর তাছাড়া ফর্মাল শুজ এর মধ্যে আরো যা যা কিছু আছে তুমি সেই সব ট্রাই করতে পারো এক্সেপ্ট হাই হিলস। অ্যান্ড ফর দ্য বয়েজ ইউ ক্যান ওয়্যার লেসড ওয়ান, দ্যাট ইজ প্রেফারেবল। ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার আ শু উইদাউট লেস দেন ট্রাই টু ওয়্যার এনিথিং দ্যাট ইজ নট pinpointed. ওকে, তো চলো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা জেনে নিই, যেটা হচ্ছে your hair. Your hair is the thing that actually changes your face. তো অবশ্যই মনে রাখবে তোমার হেয়ার কিন্তু প্রপারলি কোম্বড আপ হতে হবে। ইউ হ্যাভ টু কোম্ব ইউর হেয়ার প্রপারলি। ওকে, চুলটা যেন প্রপারলি কোম্বিং করা থাকে। কিভাবে কোম্বিং করবে? দেখো মনে রাখবে ফর দ্য গার্লস ইউ আর নট সাপোজ টু মেক আ হেয়ার স্টাইল দ্যাট ইজ টু মেসি। টু মেসি মানে হচ্ছে যেটা যেন চুলগুলো অগোছালো ভাবে না থাকে। ইট শুড বি ভেরি নিট অ্যান্ড ক্লিন ফর দ্য গার্লস। তুমি তোমার যদি লং হেয়ার থাকে তুমি বান বানাতে পারো। তোমরা অবশ্যই দেখতেই পাবে ইউটিউবে অনেক জায়গায় বান বানানোর, ফর্মাল বান বানানোর টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আদারওয়াইজ কি আছে, তুমি পনি টেলসও করতে পারো, বা যদি ট্রাই করতে তুমি চাও তো সেক্ষেত্রে তুমি এমন কিছু হেয়ার স্টাইল করতে পারো যেটা হচ্ছে তুমি লুজ হেয়ার রাখলে, বাট তার সাথে সাথেও সেই লুজ হেয়ারের কোনো পার্টি যেন তোমার মুখে না আসে। তো সেই ধরনের হেয়ার স্টাইলও কিন্তু তুমি করতে পারো, বাট কখনোই তুমি এমন কিছু করো না যাতে সেটা মেসি লাগে বড্ড। কারণ যদি হেয়ার স্টাইল মেসি হয় তার মানে এটা শো করে কি অ্যাজ আ পার্সন ইউ আর ভেরি মেসি অ্যান্ড আনঅর্গানাইজড ইন নেচার। ফর দ্য বয়েজ মনে রাখবে যতই ট্রেন্ডে যাক না কেন, যতই ফ্যাশনেবল হোক না কেন, ইউর হেয়ার শুড বি combed in a horizontal way, not the vertical way. Vertical way তে কিন্তু হেয়ার কোম্বিং হবে না। ইউ হ্যাভ টু কোম্ব ইউর হেয়ার ইন আ ভেরি নিট অ্যান্ড ক্লিন ওয়ে। আর ট্রাই করো টু হ্যাভ আ শর্ট হেয়ার। আমি আবারও বলছি যতই ট্রেন্ডিং এ যাক না কেন, শর্ট হেয়ার অ্যান্ড আ হেয়ার দ্যাট প্রপারলি কোম্বড ইন হরিজন্টাল ওয়ে ইজ দ্য প্রেফারেবল ওয়ান। কারণ হচ্ছে তোমার প্রপার হেয়ার স্টাইল কিন্তু তোমাকে অনেকটা বেশি কনফিডেন্স দিতে সাহায্য করবে। তো চলো এরপরে জেনে নিই আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে মেকআপ। অনেকেই হয়তো অবাক হবে ইন্টারভিউতে মেকআপ করে যাব। তো দেখো বন্ধুরা মনে রাখবে আ লিটল বিট মেকআপ ইজ ভেরি নেসেসারি ফর অ্যান ইন্টারভিউ। কারণ হচ্ছে মনে রাখবে ইন্টারভিউতে তোমাকে কিন্তু প্রেজেন্টেবলও হতে হবে।
প্রেজেন্টেবল মানে কি, মানে তুমি নিজেকে প্রপারলি সেখানে উপস্থাপন করবে। তো সেক্ষেত্রে আমি বাড়িতে যেরকম ভাবে থাকি বিয়ার মেকআপে, সেরকম ভাবে তো আমি ইন্টারভিউ দিতে অবশ্যই যেতে পারি না। তো সেক্ষেত্রে লাইট মেকআপ ইজ নেসেসারি, বাট মনে রাখবে ইন্টারভিউতে কিন্তু লাইট ইজ মোর, মানে হালকা মেকআপও কিন্তু অনেকটা বেশি মনে হয় যদি তুমি প্রপারলি সেটাকে ইউজ করতে না পারো। তো সেক্ষেত্রে ডু নট গো ফর এনি ড্রামাটিক্যাল আইজ। ড্রামাটিক্যাল আই মেকআপ মানে হচ্ছে কি, মানে তুমি এমন কিছু আই ড্র করছো যেটা ফর দ্য ইভিনিং পার্ট ইট গুড বাট নট ফর দ্য ইন্টারভিউ। তো লিটল বিট টাচ আপ মেকআপে, আই মেকআপে ইজ নেসেসারি। আর তার সাথে চুজ ইউর লিপস্টিক শেড ভেরি ওয়াইজলি। তার কারণ হচ্ছে যে কোনো ফ্লাশি কালার বা গ্লসি কালারের লিপস্টিক স্ট্রিক্ট নো, ম্যাট কালার, নুড কালার ইউ ক্যান ওয়্যার, যেটা তোমার স্কিনের সাথে কমপ্লিমেন্ট করে। রেড ট্রাই করো অ্যাভয়েড করতে, যে কোনো নিউড কালার যেটা তোমার স্কিন টোনের সাথে যাচ্ছে সেই ধরনের লিপস্টিক কিন্তু তুমি পরতেই পারো, যেটা তোমাকে কিন্তু কমপ্লিমেন্ট করবে, তোমার ড্রেসের সাথেও কিন্তু সেটা একদম প্রপারলি যাবে এবং মনে হবে ইয়েস ইউ আর প্রপারলি ইন্টারভিউ রেডি। এবার মেকআপ পার্টে আমি ছেলেদের দিকে আসি, যেটা হচ্ছে যে দেখো সেভাবে ছেলেদের তো মেকআপের কিছু নেই, বাট অবশ্যই তোমাকেও নিজেকে প্রেজেন্টেবল বানাতে হবে। তার সাথে সাথে এরকম কিছু ইউজ করো না যাতে সেটা খুব অর্নেট লাগে। আর অবশ্যই যেটা ছেলেদের মধ্যে গ্রুমিং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ক্লিন শেভড। তোমাকে কিন্তু প্রপারলি ক্লিন শেভড হয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো সেক্ষেত্রে ট্রিম যদি তুমি করতে চাও তো একদম লোয়েস্টে তুমি ট্রিম করতে পারো, যেটা অলমোস্ট নেগলিজেবল লাগে। আদারওয়াইজ যদি খুবই প্রবলেম না থাকে তো অবশ্যই কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিন শেভড, এক্সেপ্ট it is something that is related to your religion। তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল, যদি তোমার রিলিজিয়ন কোনো ইস্যুস থাকে অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল, বাট আদারওয়াইজ তোমাকে কিন্তু ক্লিন শেভড হয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তো মনে রাখবে এটা। আর তার সাথে সাথেও কিন্তু তোমাকেও নিজেকে প্রেজেন্টেবল হয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো সেক্ষেত্রে মেকআপের মধ্যে তুমি ট্রাই করো যে কিভাবে তুমি নিজেকে প্রেজেন্টেবল বানাবে, বাট অবশ্যই সেটা যেন খুব চড়া কিছু না হয়। এবার চলে আসি আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ। জুয়েলারিতে প্রথমে মেয়েদেরকে বলছি, দেখো হেভি জুয়েলারি বা হিউজ জুয়েলারি বা বেশি চাঙ্কি জুয়েলারিজ, এই ধরনের জুয়েলারি কিন্তু একদম অ্যাভয়েড করবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। বিশেষ করে ইয়াররিংস বা কোনো পেন্ডেন্ট বা ধরো হাতের রিংস, তো সেগুলো কিন্তু একদমই স্ট্রিক্ট নো। তার কারণ তোমাকে মনে রাখতে হবে কি তুমি কোথায় যাচ্ছ, তুমি কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছ যেখানে তোমাকে পুরোপুরি ফর্মাল নিজেকে ড্রেস আপ করাতে হবে। তো যেটা পড়তে পারো সেটা হচ্ছে ইউ ক্যান ওয়্যার আ স্টাড। স্টাড মানে হচ্ছে যে কানের মধ্যে, মানে তোমার কানটা থেকে ঝুলবে না এরকম কিছু ইয়াররিংস, যেগুলোকে স্টাড বলে। তো তুমি সেরকম কোনো স্টাড পরতে পারো। তুমি স্টোনস ট্রাই করতে পারো, যেটাও এগেইন ইন আ স্টাড ফর্ম, মানে স্টোনটা কিন্তু কানের যে তোমার এরিয়াটা সেই জায়গাতেই ওটা ফিক্স থাকবে, ওটা কিন্তু কোনো ড্রপ টাইপ কিছু থাকবে না। বা তুমি যদি ড্রপ পরতে খুব প্রেফার করো তো সেক্ষেত্রে তুমি পার্ল ড্রপ ট্রাই করতে পারো, বাট অবশ্যই খুবই স্মল যেটা সেটা যেন হয়। তো এভাবে কিন্তু তুমি নিজেকে ড্রেস আপ করাতে পারো এই ধরনের অ্যাক্সেসরিজের সাথে। ট্রাই করো কি অনলি রিস্টওয়াচ ছাড়া আর কোনো অ্যাক্সেসরিজ না পরতে হাতে। যদি কোনো কিছু ধরো তুমি ম্যারিড হও তো সেক্ষেত্রে বেসিক যেটুকু দরকার সেটুকুই পরো, আর যদি তুমি আনম্যারিড হও তো সেক্ষেত্রে শুধু রিস্টওয়াচটাই বেশি প্রেফারেবল। আর তার সাথে সাথে হচ্ছে তুমি গলায় একটা চেনের সাথে তুমি ছোট একটা পেন্ডেন্ট পরতে পারো। যদি না পরো তাহলে বেশি কমফর্টেবল, বাট যদি তোমার এরকম মনে হয় কি হ্যাঁ চলো পরলে তোমার সেটা কনফিডেন্ট দেবে, পরলে আর তোমাকে ভালো লাগবে, তো অবশ্যই অনলি আ ভেরি স্মুথ চেন উইথ আ ভেরি স্মল পেন্ডেন্ট, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল। ফর দ্য বয়েজ তোমাদের জন্য অ্যাক্সেসরিজেও সেম রুলস, তোমরা রিস্ট ওয়াচ পরতে পারো, বাট সেক্ষেত্রে রিস্ট ওয়াচের ক্ষেত্রে মনে রাখবে দুজনের জন্যই, ফর দ্য বয়েজ আর দ্য গার্লস, চেইনড রিস্ট ওয়াচ কিন্তু সেভাবে অ্যালাউড নয়। তো সেক্ষেত্রে লেদার্ড ওয়ান তোমরা ট্রাই করতে পারো, বা যে কোনো বেল্টের তোমরা কিন্তু রিস্ট ওয়াচ পরতে পারো। এগেইন এখানে কিন্তু বেল্টের রিস্ট ওয়াচের ক্ষেত্রে তোমাকে সেই বেল্টের প্রিন্টটা সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে। ট্রাই করো কোনো যেন সলিড প্রিন্টেড তুমি বেল্ট ইউজ করো রিস্ট ওয়াচের ক্ষেত্রে, মানে কোনো ধরনের প্রিন্টেড বেল্ট কিন্তু সেভাবে কমফোর্টেবল নয় ফর অ্যান ইন্টারভিউ। আর তার সাথে সাথে তুমি যদি চেইন রিস্ট ওয়াচ করতে চাও তো সেক্ষেত্রে সেটা একটু ব্র্যান্ডেড হলে ভালো হয়, বাট পকেট ফ্রেন্ডলি নয় অবশ্যই। তো সেই জন্য আমি স্টুডেন্টদেরকে অলওয়েজ প্রেফার করি যে তারা যেন যে কোনো ধরনের লেদার্ড আর যে কোনো ধরনের এমনি নর্মাল বেল্টেড রিস্ট ওয়াচ পরে যায়, তাহলে সেটা কি করবে তাদেরকে পারপাসও সলভ করতে সাহায্য করবে, এগেইন তাদের ড্রেসের সাথেও খুব কমপ্লিমেন্ট করবে সেটা। তো আর একটা যেটা ফর দ্য বয়েজ ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট ইউর বেল্ট।
তোমাদের বেল্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে থাকে। মনে রাখবে তুমি যখনই ড্রেস আপ করছো শার্টটাকে প্রপারলি কিন্তু তোমাকে টাক ইন করতে হবে, সেটা যেন কোনো জায়গায় আনইউনিফর্মড ওয়েতে টাক ইন না থাকে, সেটা একটু কেয়ারফুলি দেখে নেবে। আর তার সাথে সাথে যে বেল্টটা তুমি ইউজ করছো মনে রাখবে সেই বেল্টটা যেন তোমার ড্রেসের সাথেও যায় বা তোমার শুজের সাথেও যেন সেটা ইনসিঙ্ক করে। শুজের সাথে ইনসিঙ্ক করা মানে কি, ধরো তুমি যদি ব্ল্যাক কালারের শু পরছো আর তুমি এই লেদার কালারের বেল্ট পরছো, তো তুমি নিজে মিররের সামনে দাঁড়িয়ে আইডেন্টিফাই করতে পারবে কি কিছু একটা গন্ডগোল তো আছে। তো অবশ্যই ট্রাই করো যে কালারের শু পরছো সেই কালারেরই বেল্ট পরতে, তাহলে কিন্তু সেটা কি করে অনেকটা বেশি আই সুদিং হয়ে থাকে আর সেটা অ্যাকচুয়ালি রুলস পড়ার। ওকে, আরেকটা অ্যাড অন ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে চাই, যেটা হচ্ছে তুমি যখন সক্স ইউজ করছো ট্রাই করো এমন ধরনের সক্স পরতে যেটা তোমার ট্রাউজারের কালারের সাথে কমপ্লিমেন্ট করে, এমন কিছু না পড়তে যেটা তোমার ট্রাউজারের কালারের সাথে যাচ্ছে না, তাহলে সেটা কিন্তু সেখানে গিয়ে ফ্লারিশড হয়ে দেখা যাবে, যেটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। তো এভাবেই তোমরা প্রপার অ্যাক্সেসরিজ আর জুয়েলারি ইউজ করে নিজেকে একদম ইন্টারভিউ রেডি বানিয়ে ফেলতে পারো। এবার চলে আসি একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটার প্রতি আমাদের অ্যাটেনশন সব থেকে কম থাকে, সেটা হচ্ছে আমাদের নেলস। ইন্টারভিউতে তোমার নেলসকে কিন্তু প্রপারলি গ্রুমড করতে হবে, তো সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ফর বোথ অফ ইউ। নেলস ছেলেদের ক্ষেত্রে তুমি প্রপারলি ওটাকে নেল কাটারের সাহায্যে কেটে ওটাকে প্রপারলি গ্রুমড করে তুমি ইন্টারভিউ দিতে যাবে। অ্যান্ড ফর দ্য গার্লস ট্রাই টু অ্যাভয়েড নেল পলিশ ইফ ইউ আর নট এডিক্টেড টু ইট। আর যদি তোমার নেল পলিশের প্রতি একটা স্পেশাল এডিকশন থাকে তো অবশ্যই ট্রাই করো এরকম কিছু শেডস পড়তে যেটা এগেইন ভেরি সাটল অ্যান্ড ভেরি আই সুদিং ইন নেচার। কোনো সাটল কালারের নেল পলিশ তুমি পরতে পারো বা তুমি প্যাস্টেল শেডে নেল পলিশ ট্রাই করতে পারো যেটা তোমার ড্রেসের সাথে যাচ্ছে, বাট অবশ্যই কোনো ফ্লারিশড কালারে বা গ্লসি নেল পলিশ কিন্তু নো একদম। ওকে, আর ট্রাই করো যদি নেল পলিশের প্রতি সেরকম কোনো স্পেশাল এডিকশন না থাকে তাহলে নেল পলিশ অ্যাভয়েড করতে, বাট প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার নেল প্রপারলি যেন গ্রুমড থাকে, ইট শুড বি ভেরি ক্লিন অ্যান্ড প্রপারলি কাট। ওকে, তো এভাবে কিন্তু নিজেকে একটা প্রপারলি গ্রুমড আপ হয়ে যখন তুমি ইন্টারভিউর জন্য রেডি হবে বা যখন তুমি নিজেকে মিররে দেখবে, তো দেখবে এই গ্রুমড আপ অবস্থায় তুমি নিজেকে দেখে তুমি নিজে কনফিডেন্ট ফিল করতে পারছো। তো সেই জন্যই বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কিন্তু নিজেকে প্রপারলি গ্রুমড করা, নিজেকে প্রপারলি ড্রেস আপ করে রাখা ইন্টারভিউর জন্য। আর অবশ্যই এই যে ড্রেস আপটা আমি বললাম সেটাতে এক দুবার বাড়িতে নিজে ট্রায়াল দিয়ে রাখো, কারণ আমরা বেসিক্যালি ক্যাজুয়াল পরা লোকজন, যেটা আমরা ক্যাজুয়াল পরে বেশি কমফোর্টেবল, তো কোনো একদিন এইরকম ফর্মাল অবস্থায় ড্রেস আপ করলে হয়তো আমি আনকমফোর্টেবল ফিল করতে পারি, যেটা হয়তো আমার ইন্টারভিউকে নেগেটিভ বানিয়ে দিতে পারে। তো যে ফর্মাল ড্রেসটা তুমি পরবে ইন্টারভিউতে, যেভাবে ফর্মালি ড্রেস আপ করবে অ্যাটলিস্ট সেভাবে তুমি বাড়িতে এক দুবার মক ইন্টারভিউ নিজেই নিয়ে নাও নিজের আয়নার সামনে বসে, তাহলে দেখবে ইন্টারভিউ দিনকে কিন্তু তুমি একটা অন্য ধরনের কনফিডেন্স পাবে। তো আশা করি আমি ড্রেস আপ রিলেটেড, গ্রুমিং রিলেটেড প্রবলেম তোমাদের ক্লিয়ার করতে সাহায্য করেছি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে একদম ফিল ফ্রি টু মেনশন ইন দ্য কমেন্ট সেকশন, আমি ট্রাই করব তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করার। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যারা ইন্টারভিউ দিতে যাবে বলে রেডি হচ্ছে বা যারা ইন্টারভিউ প্রিপারেশন করবে বা যারা আপকামিং ডেজে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। তো অবশ্যই এই ভিডিও কিন্তু তাদেরকে হেল্প করবে। আর তোমরা সবাই জানো শেয়ারিং মানে কিন্তু কেয়ারিং। আর যদি এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আর দেরি না করে সাবস্ক্রাইব করো এখনই এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর টিল দ্য টাইম কিপ লার্নিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই বাই।